হ্যালো ফ্রেন্ডস, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। তো এমন একটা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব, যেটা প্রতিটি লফটে দেখা যায় এবং কম বেশি আমরাও খুব চিন্তিত থাকি। এই রোগটি প্রায় কমন রোগ। তো এই কারণে আমরা প্রায়ই চিন্তিত থাকি এবং প্রায় ভাই বা দাদা ভাইরা তারা উল্টোপাল্টা মেডিসিন ইউজ করেন। তো ইউজ করার ফলে আমরা বা আপনারা বিফলে যাই আমরা। সেই কারণে আমি এমন একটি মেডিসিন নিয়ে আজকে আলোচনা করছি, যেটা 100% কার্যকরী, একদম শিওর 100% কার্যকরী, আমি গ্যারান্টি। আজকে আমি এমন একটি আলোচনা নিয়ে চলে এসেছি। আলোচনাটি হলো বিষয়বস্তু গুটি পক্স বা পিজন পক্স সমাধান। তো ফ্রেন্ডস, আজ আমি গুটি পক্স বা পিজন পক্স এর নিয়ে আলোচনা করছি, যে কী কারণে গুটি পক্স বা পিজন পক্স হয় এবং তার প্রতিকার এবং মেডিসিন সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করছি আপনাদের সামনে। তো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। তো মেন টপিকে আসা যাক, যে গুটি পক্স বা পিজন পক্স কী কারণে হয়। তো প্রধান বৈশিষ্ট্যই হলো, এর প্রধান কারণই হলো মশা কামড়ালে পিজন পক্স বা গুটি পক্স হয়। সাধারণত গুটি পক্স বা পিজন পক্স বেবি পিজনদের হয়, কেননা বেবি পিজনদের তখন পশম সদ্য ওঠা শুরু করে, গায়ে পশম থাকে না এবং গায়ের চামড়া খুবই নরম থাকে। সেই কারণে মশা সাধারণত ওদের খুবই অ্যাটাক করতে পারে, খুব সহজেই অ্যাটাক করতে পারে। সাধারণত ছোট বেবি কবুতরগুলি যখন ধীরে ধীরে একটু বড় হতে থাকে, গায়ে হালকা পশম উঠতে থাকে, সেই সময় এই গুটি পক্স বা পিজন পক্সটা দেখা যায়। সাধারণত যেখানে পশম কম থাকে, পশম ওঠেনি, সেই সব জায়গায় হয়। সাধারণত 4টে জায়গায় বেশি দেখা যায় কবুতরের গুটি পক্স বা পিজন পক্স। 1 নম্বর চোখে, 2 ঠোঁটে, 3 মলদ্বারে এবং 4 পায়ে। এই 4টে জায়গায় বিশেষত বেশি করে দেখা যায় যে কবুতরের পিজন পক্স বা গুটি পক্স। তো ফ্রেন্ডস, এখন আমি বেশি টাইম নেব না, বেশি টাইম নিলে ভিডিও বেশি হবে, তো অতটা সময় আমার নষ্ট করার লাভ নেই। তো আমি মেন টপিকে যাচ্ছি এবং আপনাদের সব দেখাচ্ছি। তো ফার্স্ট আমাদের 4টে জিনিস লাগবে, 4টে মেডিসিন লাগবে। সেটা হলো, তো ফ্রেন্ডস আমি দেখিয়ে দিচ্ছি কি কি 4টে মেডিসিন লাগবে। প্রথমত আমাদের লাগবে কলগেট। আমরা যে ব্রাশ করি সেই কলগেট নিয়ে নিতে হবে। কলগেটটা যে কোনো কোম্পানির হলেই হবে ফ্রেন্ডস, যে কোনো কোম্পানি এবং যে কোনো রেঞ্জের হলেই হবে, কোনো অসুবিধে নেই। তো লাগবে আমাদের চুন। দেখুন ফ্রেন্ডস, আমরা যে পান খাই সেই চুন লাগবে, তো সেটা কিছুটা নিয়ে নিতে হবে। এবং দ্বিতীয়ত পটাশ, আমাদের কিছুটা পটাশ নিয়ে নিতে হবে। আপনারা আশা করি সকলেই চেনেন এটা। আর মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সুতলটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আমরা এটা সুতল নেব। সুতলের জায়গায় ডেটল বা অন্য কোনো মেডিসিন আমরা নেব না, কেননা কবুতরের যখন গুটি পক্স বা পক্স হয়, তখন তার পাগুলো বা যেখানে যেখানে হয় সেগুলো প্রচণ্ড গরম হয়ে থাকে। তো সুতল হলো ঠান্ডা, তো সেই কারণে আমরা সুতলই ইউজ করব। আর সুতল মোস্ট ইম্পর্টেন্ট, যে সুতলই লাগবে, কিন্তু আপনাদের সুতলটার জায়গায় অন্য কিছু আপনারা ইউজ করবেন না। আমাদের শেষ লাগবে একটা স্প্রে বোতল। তো স্প্রে বোতলে কতটা জল লাগবে এবং কি করতে হবে, কিভাবে স্প্রে করব, কি কারণে করব, সব বৃত্তান্ত আপনাদের বলছি। আমি এইটার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি স্প্রে বোতলে। দেখুন, আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা সেটা বুঝতে পারবেন। আপনাদের যতটা লাগবে ততটা আপনারা ওয়াটার জল নিয়ে নেবেন এবং তাতে দিতে হবে সুতল জলের মধ্যে। তো আমি কিছুটা সুতল দিচ্ছি। দেখুন, আমি অনেকটা জল নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমরা কিছুটা সুতল নিয়ে নিয়েছি এবং দেখুন ফ্রেন্ডস, আমরা যে এতটা জল নিলাম, তো জলটা আপনারাও বেশি নিতে পারেন, নিয়ে 2 দিন ইউজ করতে পারবেন। ধরুন আজকে এবং কালকে, তো তার বেশি ইউজ করতে পারবেন না, একটু ঝাঁকিয়ে নেবেন, বেশি দিন ইউজ করা যাবে না। তো ফ্রেন্ডস, আমরা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখুন, একদম গুটি পক্স এটার পায়ে হয়েছে, তো সেই কারণে আমরা সুতল জলটা একদম ভালো করে স্প্রে করে দিচ্ছি। একদম ভিজিয়ে দেবেন স্প্রে করে। দেখুন, যেমনভাবে আমি ঠিক অ্যাপ্লাই করছি, সেম প্রসেসে আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের কাজ দেবে। দেখুন, ভিজিয়ে দিচ্ছি পুরো।
ফ্রেন্ডস, আমরা সুতল দেওয়ার মানেটা হলো এই সময় কবুতরের পা বা যেখানে গুটি পক্স হয় ভীষণ গরম থাকে এবং প্রচণ্ড ব্যথা হয়। তো সুতলটা দেওয়ার মানে পাটা ঠান্ডা থাকবে এবং ব্যথাটা হয়তো একটু কম হবে। এবং আরেকটি কাজ হলো এই মানে গুটি পক্স হওয়ার সময় সেটা সবসময় ক্লিন রাখতে হবে, নোংরা আবর্জনা থাকা যাবে না, বিট এগুলো লেগে থাকে, সেই কারণে আমাদের সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখো ফ্রেন্ডস, আমি এই সুতলের স্প্রেটা করার আগে তো আপনারা নিশ্চয়ই পাটা দেখেছেন এবং এখন দেখুন কতটা ক্লিন পরিষ্কার হয়ে গেছে, দেখুন শুধু এই কারণে আমরা সুতলের স্প্রেটা করছি। তো ফ্রেন্ডস, প্রথমেই বলি কবুতরটি আমার নয়, আমার এক ভাইয়ের। তো আমি এইটা মেডিসিনটা জানি বলে আমার কাছে দিয়ে গেছে যে দিদিভাই তুমি একটু ঠিক করে দাও, মেডিসিন চিকিৎসা করো। তো সেই কারণে আমি ভাবলাম যে চিকিৎসাও হবে, তো আপনাদের কাছে শেয়ার করাও হবে। তো সেই কারণে দেখাচ্ছি দেখুন। এবং একটা ভাইটাল একটা কথা বলতে যাচ্ছি যে এই যে পায়ে যে গুটিগুলো হয়েছে, আপনারা আমি অনেক জায়গায় দেখেছি এবং শুনেছি যে ওটাকে ফাটিয়ে দেওয়া হয়, ফাটিয়ে দিয়ে কোনো মেডিসিন অ্যাপ্লাই করা হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি ওগুলো আপনারা কোনো কিছু করবেন না, খবরদার করবেন না। কেননা দেখুন প্রথমে তো একটা দুটোই হয়, ভাইয়েরটা একটু বেশি হয়ে গেছে, তো একটা দুটো যখন হয় তখন যদি ফাটিয়ে দেওয়া হয় সেটার থেকেই দেখবেন পরের দিনই দেখবেন যে ওটার থেকে আরও 5টা হয়ে গেছে। তো সুতরাং ফ্রেন্ডস, কোনো কিছু দিয়ে খোঁচাবেন না, যেন ব্লিডিং না হয়, খোঁচাবেন না, আপনারা নিজে কোনো কিছু দিয়ে খোঁচাবেন না, ব্লিডিং করবেন না এবং কোনো মেডিসিন খুঁচিয়ে অ্যাপ্লাই করবেন না। তো ফ্রেন্ডস, আপনাদের যখনই দেখবেন যে কোনো কবুতরের একটা দুটো এরকম গুটি পক্স হয়েছে, তখনই আপনারা আমি যেই মেডিসিনটা অ্যাপ্লাই করছি সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। আশা করি 2-4 দিনের মধ্যে আপনাদের কবুতর সুস্থ হয়ে যাবে, বেশি গাড়াবে না। তো ফ্রেন্ডস, আরেকটা কথা বলি যে কবুতরের এই পক্সগুলো, এই গুটিগুলো যেন শক্ত না হয়ে যায়, আমাদের সুতল দেওয়ার কারণেই এটা। সুতল দিয়ে আমরা যখন এত জোর মানে স্প্রে করলাম এতক্ষণ ধরে, তা দেখুন গুটিগুলো একদম নরম হয়ে গেছে। এই নরম করার জন্যই আমাদের এবং নরম করার জন্য এবং ক্লিন করার জন্যই আমাদের এই সুতলের স্প্রেটা ব্যবহার করা। ফ্রেন্ডস, এখন আমরা কবুতরটাকে ছেড়ে দিলাম। তো এটা দেখুন রোদে ছেড়ে দিতে হবে 8 ঘন্টার মতো। তো আপনারা যদি 8 ঘন্টার জন্য না ছাড়েন, মানে রোদে না থাকে, তাহলে আপনারা এমনি ছেড়ে দেবেন, কেননা পাটাও শুকাতে হবে। এই কারণেই আমি বলছি যে 8 ঘন্টার মতো ওকে ছেড়ে দেবেন। তো ফ্রেন্ডস, দেখুন রোদ নেই বলে যে পাটা শুকোতে হবে বলছি, তো আপনারা কোনো কাপড় বা কটন কোনো কিছু দিয়ে মুছবার চেষ্টা করবেন না, সেটা কিন্তু রং, সেটা মোছার চেষ্টা করবেন না। কেননা পাটা তো নরম হয়ে যায়, তখন যদি কিছু দিয়ে ঘষাঘষি করা হয় তখন ব্লিডিং হয়ে যাবে। সেই কারণে আপনারা কিছু দিয়ে মুছবার চেষ্টা করবেন না, হালকা 8 ঘন্টার মতো ছেড়ে দেবেন, এমনি শুকিয়ে যাবে। তো ফ্রেন্ডস, আধা ঘন্টা 30 মিনিট হয়ে গেছে আমার। তো এখন কি মেডিসিন অ্যাপ্লাই করছি সেটাই আপনাদের দেখাবো এবং আপনারা এইভাবেই অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের সত্যি কাজে দেবে এবং কবুতরটি সুস্থ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি 30 মিনিট বাদে চলে এসেছি কবুতরটিকে নিয়ে। তো প্রথমেই বলে রাখি গুটি পক্স, এটা কিন্তু গুটি পক্স সবসময় পায়ে হয়। তো দেখুন গুটি পক্স যখন আপনারা বুঝবেন তো গুচ্ছভাবে হবে, মানে একই সঙ্গে অনেকগুলো এরকম হবে। আর যদি পিজন পক্স যেটা বলে সেটা হলো মলদারে হবে, ঠোঁটে হবে, চোখে হবে, কিন্তু একটা হবে। ধরুন এখানে একটা হচ্ছে, এত দূরে একটা হচ্ছে, আবার এখানে একটা হচ্ছে, দূরত্বও থাকবে, কিন্তু গুটি পক্সের দূরত্ব থাকবে না। আর গুটি পক্স এমন পায়েই হবে। তো ফ্রেন্ডস, যখন দেখবেন এই রকম ইনফেকশন হচ্ছে, অর্থাৎ এই গুটি পক্স বা পিজন পক্স হয়েছে কোনো কবুতরের একটা দুটো প্রথম পর্যায়ে, তখন আপনাদের লক ছোট হোক বা বড় হোক, আপনারা পিজনটাকে সরিয়ে রাখবেন, অন্য কোনো আলাদা খাঁচায় রাখবেন। কেননা দেখুন এই কবুতরটাকে মশায় কামড়ানোর পরে যদি অন্য কবুতরকে কামড়ায়, তখন সেই ইনফেকশান, এই কবুতরের ইনফেকশানটা আপনার অন্য কবুতরের ইনফেকশান হয়ে যাবে, শরীরে প্রবেশ করবে। তো সুতরাং আপনারা আলাদা রাখার চেষ্টা করবেন না, রাখতেই হবে। তো ফ্রেন্ডস, আরেকটি ইম্পর্টেন্ট কথা বলছি। ফ্রেন্ডস, এই যে কবুতরটি এরকম হবে সেটা আপনার সরানোর কারণ দেখুন, আপনার লকটে হয়তো 10 পিস কবুতর আছে, ছোট বেবি বাচ্চা, তো 1 পিসের হলো 1 পিস আপনি যদি সরিয়ে দেন, সেটার যদি ক্ষতি হয় মেনে নেওয়া যায়, আপনি মানতে পারবেন। বাট ওটার জন্য যদি আরও 10টার যদি ইনফেকশন ছড়ায়, তো সেটা ক্ষতি হলে আপনি মেনে নিতে পারবেন না। সেই কারণেই আমি বলছি আলাদা রেখে আপনারা চিকিৎসা চালাবেন। এবং দেখুন একদম ছোট বেবির, একদমই ছোট যে বেবি, তার
এই পক্স হয় না, কেননা তখন সে মার ছায়ায় থাকে, সেই কারণে মশা আক্রমণ করতে পারে না। যখন ধীরে ধীরে একটু বড় হয়, গায়ে পশম হতে থাকে, গায়ে ব্লাড বাড়ে, তখনই মশা তাদের আক্রমণ করে এবং করতে পারে, সেই সময়ই এই পক্স দেখা দেয়। তো ফ্রেন্ডস, আমরা সকলেই একটা কাজ করতে পারি যে এই গুটি পক্স বা পিজন পক্স যেন না হয় আমাদের লফটে। তো সেই কারণে আমরা একটা পদক্ষেপ নিতে পারি যে যেখানে আমাদের ব্রিডিং পেয়ার, সেই লফটটা বা খাঁচাটা পুরো আমরা মশারি দিয়ে চারিদিক উপর নিচ যদি ঘিরে রাখতে পারি, তাহলে মশা ঢুকতে পারবে না এবং গুটি পক্স মশা কামড়াতেও পারবে না, আর বেবিদের এই রোগও দেখা দেবে না। তা সেই কারণে আমাদের এত মেডিসিনও অ্যাপ্লাই করতে হবে না। তো সুতরাং যদি এই কাজটি করা যায় তো খুবই ভালো, এবং গ্যারান্টি মশা না কামড়ালে আপনাদের গুটি পক্স বা পিজন পক্স তো লফটে আসবেই না। তো ফ্রেন্ডস, আমি আরেকটি ইম্পর্টেন্ট কথা বলছি। দেখুন, মশারি যদি না ইউজ করা যায়, আমরা পারছি না ইউজ করতে, তাও সেই কারণে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো লফটে সবসময় পরিষ্কার রাখতে হবে, এবং বর্ষা এবং গরমকালে এবং বর্ষার সময় আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে, কেননা যখন কবুতরের যে বিট পড়ে থাকে সেই বিটের মধ্যে জল পড়লে তো সেটার থেকে বিশ্রী গন্ধ বেরোয়। তো সেই কারণে তখন মশা মাছির উৎপাত হয়, এবং কবুতর যখন হাঁটাচলা করবে সেই বিট এবং নোংরা আবর্জনা পায়ে লাগে, সেই থেকে মশার সেই গন্ধেই কবুতরকে কামড়ানোর আক্রমণ করে, থেকেই এই গুটি পক্স বা পিজন পক্স দেখা যায়। এবং আরেকটি কথা বলি আপনাদের কাছে, যে দেখুন, আমি প্রথমেই বলেছি একটা দুটো হলে 2-4 দিনের মধ্যেই কমে যাবে। যদি দেখেন এই কবুতরটির মতো অনেকটা পুরো ভর্তি হয়ে গেছে গুটি পক্সে, তাহলে কিছুটা দিন বেশি সময় লাগবে বন্ধুরা, এবং বেশ কিছুদিন সময় নিতে পারে, কিন্তু কার্যকর হবে। আমি যেইভাবে অ্যাপ্লাই করছি সেম প্রসেসে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আশা করি কবুতরটি একদম সুস্থ হয়ে যাবে এবং 100% সুস্থ হবে, কিন্তু একটু টাইম দিতে হবে এবং আপনাদের চিকিৎসাটা চালিয়ে যেতে হবে। আরেকটা কথা বলি, কমে যাওয়ার পরেও যখন গুটি পক্স কমে যাবে, একদম পায়ে ঠিক হয়ে যাবে, তাও আপনারা কিন্তু খোঁচাবেন না, আপনি শুকিয়ে পড়ে যাবে এবং কমে যাওয়ার পরে তো ফ্রেন্ডস, আমি দ্বিতীয় অ্যাপ্লাইটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, প্রথমত আমি নিয়েছি চুন, কিছু মনে করবেন না, এটা আমার কালার হয়ে গেছে হালকা একটু। তো এটা চুন, এই চুনের মধ্যে আমি কিছুটা পটাশ নিচ্ছি। দাও, পটাশটা দিয়ে দাও। দেখুন ফ্রেন্ডস, আমরা কিছুটা পটাশ নিচ্ছি এবং মিশিয়ে নেবো। আমি ধরছি, মিশিয়ে নেবো ভালো করে, আপনারা মেশাবেন একদম। ফ্রেন্ডস দেখুন, আমরা এটা মিশ্রণটা মিশিয়ে নিয়েছি, এবং ফ্রেন্ডস একদম পাতলা নেবেন না আপনারা, একটু থকথকে থাকবে কিন্তু একটু নরম হবে। আপনারা নিজেরা করার সময় বুঝতে পারবেন, অ্যাপ্লাই করার সময়ও বুঝতে পারবেন, এইরকম নেবেন। দেখুন, বাটির থেকে পড়েও যাবে না, এই দেখুন পড়েও যাবে না, পড়বেও না, কিন্তু লেগে থাকবে, কিন্তু নরম হবে। তো ফ্রেন্ডস, এটা আপনারা হাত দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না, এটা কোনো কিছু কটন বাড দিয়ে ফ্রেন্ডস আপনার এয়ারবাড নিয়ে নেবেন, আর না হলে একটা মোটা ধরনের একটা কাঠি জাতীয় কিছু নেবেন, কিন্তু দেখবেন সাবধানে যেন গুটি পক্সগুলো ফেটে না যায়। ফ্রেন্ডস, আমরা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখুন, হালকা হালকা করে দিয়ে দেবেন। আমাদের এয়ারবাড ছিল না, সেই কারণে আমরা কাঠিটা ইউজ করছি, বাট দেখুন খুব আলতোভাবে দিচ্ছি যেন ফেটে না যায়। প্রতিটা গায়ে দেবেন, প্রতিটা পক্সের গায়েই লাগিয়ে দেবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমরা পুরো পাটাকে একদম কোনো অংশ বাদ দিইনি, যেখানে যেখানে পক্স হচ্ছে পুরো সব জায়গায় দিয়েছি। বন্ধুরা, আপনারা কোনো একটা পক্স মিস করবেন না, কেননা মিস করলে সেখান থেকে হয়তো পরের দিন দেখবেন আরও দুটো একটা বেরিয়ে গেছে, ঠেলে উঠছে। তো সুতরাং আপনারা পুরো পাটায় দেওয়ার চেষ্টা করবেন, যেখানে যেখানে হয়েছে পুরো ভিজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমরা এখানে তো আপনাদের প্রথমেই বললাম যে এখানে আমরা চুন দিয়েছি এবং পটাশ দিয়েছি। তো চুনটা কি কারণে দিলাম? চুনটা দিলাম ওর এই সময় প্রচণ্ড ব্যথা হয় কবুতরের, সেই ব্যথাটা মানে কমানোর জন্য আমরা চুন দিচ্ছি, ব্যথাটা কমবে সেই কারণে চুন দিচ্ছি, এবং পটাশটা দিচ্ছি যে গুটি পক্সটাকে শুকাতে সাহায্য করবে, সেই কারণে আমি পটাশ দিচ্ছি, এবং ইনফেকশনও নষ্ট করবে, সেই কারণেই আমরা ইউজ করছি। তো ফ্রেন্ডস, আবার কবুতরটিকে আমরা 5-10 মিনিটের জন্য ছেড়ে দেবো, এটা হালকা শুকানোর জন্য। তো ফ্রেন্ডস, পরবর্তী পর্যায়ে আমরা কিছুটা কোলগেট নেব।
দেখুন আমরা কিছুটা কোলগেট নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস আরেকটা উদাহরণ দেখাচ্ছি। আমাদের এই কবুতরটা যতটা বেশি দেখুন, তো এটা ওই ভাইয়েরই কবুতর। তো দেখুন আমরা এটা অ্যাপ্লাই করছিলাম কদিন আগের থেকে, দেখুন অনেকটা শুকিয়ে গেছে দেখুন ফ্রেন্ডস। তারপর দেখুন আমাদের কিছুটা টাইম চলে গেছে, অনেক শুকিয়ে গেছে পায়ে দেখুন পটাশটা। তো ফ্রেন্ডস দেখুন যেখানে যেখানে কালার আছে সেখানে সেখানেই কিন্তু কাঁচা আছে, তাছাড়া সব শুকিয়ে গেছে দেখুন। ফ্রেন্ডস দেখুন আমাদের ভিডিওটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে হালকা এখনও শুকায়নি, কিন্তু এটা রোদে রাখলে 10 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। দেখুন এটা তো অনেকটা বেশি, তো যদি 10 মিনিটে না শুকায় আপনারা আরও 5 মিনিট রাখবেন, কোনো অসুবিধে নেই। ফ্রেন্ডস চলুন দ্বিতীয় পরবর্তী অ্যাপ্লাইটা আমরা করে নিই। যে কলগেটটা নেওয়া আপনাদের দেখালাম। কলগেট দিয়ে মানে কলগেটটা দেবো এই কারণে, পটাশ এবং চুন দুটোই গরম, যখন পায়ে দেবো এমনি এই গুটি পক্সে পা এমনি গরম থাকে, তার মধ্যে গরম জিনিস দিচ্ছি, তো অতিরিক্ত গরমে হয়তো জ্বালাপোড়া করছে কিনা আমরা তো বুঝতে পারছি না, সেই কারণে। তো ফ্রেন্ডস আমরা কি করে বুঝবো ওর জ্বালাপোড়া হচ্ছে? দেখবেন ছেড়ে দিলে ও পা ওঠা নামা করবে, ছটফট করবে, সেই কারণেই বুঝতে পারি যে ওর পায়ে ব্যথা মানে গরম হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, সেই ওর পায়ে এটা ঠান্ডার প্রয়োজন, তো সেই কারণে আমরা কোলগেট দেবো। এবং দেখুন ফ্রেন্ডস আপনারা কোলগেটের বদলে যে কোনো কোম্পানির সানস্ক্রিন ইউজ করতে পারবেন, সানস্ক্রিমেও ওর পাটা ঠান্ডা রাখবে, তৈল জাতীয় সানস্ক্রিন। ফ্রেন্ডস আমার কাছে এখন সানস্ক্রিন নেই, সেই কারণে আমি কোলগেটটা ইউজ করছি, আপনারা সানস্ক্রিন ইউজ করতে পারবেন। তো হাত দিয়ে এখন আমরা কোলগেটটা অ্যাপ্লাই করব। ফ্রেন্ড আপনারা চেষ্টা করবেন কোলগেটটা দেওয়ার, কারণ কোলগেটটাই মানে বেশি কাজ করবে, সানস্ক্রিনের তুলনায় কোলগেট কাজ করবে। কোনো কারণে যদি কোলগেট আপনারা দিতে না পারেন তখন সানস্ক্রিন ইউজ করতে পারেন। তো চলুন অ্যাপ্লাই করে দেখাই। তো ফ্রেন্ডস দেখুন এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোলগেটটা পুরো, আবার যেমন মেডিসিনটা যেমন চুন আর পটাশ দিয়েছিলাম সেইভাবেই পুরো সেম প্রসেসেই পুরো মাখিয়ে দিতে হবে, কোনো জায়গায় বাদ দেবেন না। ও ঠান্ডার প্রয়োজন, সেই কারণে কোলগেটটা পুরো আপনারা ভালো করে অ্যাপ্লাই করে দেবেন। তো ফ্রেন্ডস আরেকটা কথা আমি বলে রাখি, প্রথমেই আমরা ওর পাটা পরিষ্কার করেছিলাম এবং পাটাকে ঠান্ডা রাখার জন্য আমরা সুতল স্প্রে করেছিলাম, অন্য কোনো কিছু ইউজ করতে বারণ করেছিলাম। তো এখন আপনারা চুন এবং পটাশের ইউজ করার পরে যখন পাটা ঠান্ডা রাখার জন্য আপনারা ভুলেও কিন্তু সুতল স্প্রে আর করবেন না, কেননা এবার যদি সুতল স্প্রে করা হয় তাহলে চুন এবং পটাশের মিশ্রণটি ধুয়ে পড়ে যাবে, তো সেটা আমরা করতে চাই না, সেই কারণে আমরা সানস্ক্রিন বা কোলগেট ইউজ করছি। কোলগেটটাই আপনারা ইউজ করার চেষ্টা করবেন। সানস্ক্রিনটা যদি না থাকে, কোলগেট কোনোভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন না, তাহলেই সানস্ক্রিনটা ইউজ করবেন, আর না হলে প্রত্যেকের ঘরেই প্রায় কোলগেট থাকে, তো কোলগেটটাই আগে ইউজ করার চেষ্টা করবেন। ফ্রেন্ডস দেখুন আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে, আজকের মতো কবুতরটাকে আমরা ছেড়ে দেবো। তো ফ্রেন্ডস আরেকটা কথা বলি, কবুতরটাকে তো আজকের মতো ছেড়ে দেবো, বাট আগামীকাল আপনারা এটা আবার ফের সুতল জল দিয়ে ভালো মতো ধুয়ে দেবেন। সকাল 10টা-11টার মধ্যে ধুয়ে দিলেই হবে, হালকা একটু রোদ উঠবে তারপরে, এবং ধুয়ে দেবেন। যেদিন অ্যাপ্লাই করলেন, ধরুন আজকে অ্যাপ্লাই করছি, পরের দিন আপনারা ধুয়ে দেবেন, আগামীকাল ধুয়ে দেবেন এবং সকাল বিকেল ধুয়ে দেবেন, কিন্তু বাট কোনো মেডিসিন ইউজ করবেন না আপনারা, যাতে এমনভাবে ধোবেন যে আজকে যেটা ইউজ করলাম আমরা পটাশ এবং চুন, সেটা যেন পুরো ধুয়ে পুরো ক্লিন হয়ে যায়। আমরা ফার্স্ট যখন কবুতরটাকে স্প্রে করছিলাম সেম ওইভাবে পুরো পরিষ্কার করে দিতে হবে এবং কবুতরটাকে ছেড়ে দিতে হবে, শুকিয়ে যাবে, এবং বিকেলে আবার একবার সুতল জল দিয়ে আপনারা স্প্রে করে দেবেন। বাট কোনো মেডিসিন আপনারা আর অ্যাপ্লাই করবেন না দ্বিতীয় দিন। পরে থার্ড দিনে গিয়ে আপনারা আবার সকালে গিয়ে 3 নম্বর দিনে আবার সকালে গিয়ে আপনারা আবার স্প্রে করে ক্লিন করে দেবেন। তারপরে আপনারা এই মেডিসিনগুলো আবার সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আর ধুয়ে দেবেন না, কিন্তু সেদিন ওই সকালে ধুয়ে দেওয়ার পরে অ্যাপ্লাইটা পর্যন্তই শেষ। আবার পরের দিন মানে 4 নম্বর 4র্থ দিনে আবার দুবেলা স্প্রে করে দেবেন। এইভাবে আপনারা কিছুদিন ইউজ করুন। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে থাকুন। যদি আপনাদের কম হয়ে থাকে কবুতরের, তো দেখবেন 4-5 দিন ইউজ করার পরে আপনারা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন। আর যদি বেশিটা হয়ে থাকে, যেমন আমি কবুতরটা দিয়ে দেখালাম, সেরকম যদি হয়ে থাকে তো বেশ কিছুদিন করতে হবে, আর কিছুদিন করার মধ্যে আপনারা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবেন যে শুকিয়ে আসছে আস্তে আস্তে আপনারাই সব। তো ফ্রেন্ডস এতক্ষণ আমি আলোচনা করছিলাম গুটি পক্স নিয়ে। তো গুটি পক্সের মেডিসিন তো আপনাদের আমি জানালাম।
তো পিজন পক্সও একটা আপনারা সেম মেডিসিন ইউজ করবেন, বাট একটা মানে সাবধানতা আছে, যেটা হলো কবুতরের যখন চোখের সাইডগুলো হয় সেগুলো আপনাদের সাবধানতায় আপনারা ইউজ করবেন। কেননা দেখুন, যদি মানে চুন এবং পটাশ এমনই একটা কেমিক্যাল, সেটা চোখে গেলে কিন্তু কবুতরটির চোখ নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আপনারা যদি পারেন কটন বাড দিয়ে একদম সাবধানতায়, তাহলে আপনারা ইউজ করবেন, নাহলে ইউজ করার দরকার নেই ওখানে। আর হ্যাঁ, একটু দূরের থেকে দিতে পারবেন। আর 2 নম্বর কথা, চোখে বা অন্যান্য জায়গায় পা বাদে গুটি পক্সের ক্ষেত্রে আপনারা স্প্রে করবেন, যেমন দেখিয়েছি ভিডিওতে। বাট অন্যান্য জায়গায় যদি পিজন পক্সের ক্ষেত্রে আপনারা স্প্রে করবেন না। আমি যেমন গুটি পক্সের স্প্রে দেখিয়েছি, সুতলের স্প্রে, তেমনভাবে স্প্রে করবেন না। যদি চান আপনারা কটন দিয়ে হালকা করে সুতল দিয়ে মুছে নিতে পারেন হালকার ওপরে, কিন্তু মানে স্প্রে করবেন না, ওই রকম ভিজিয়ে স্প্রে করতে যাবেন না, তাতে পিজনটার ক্ষতি হবে। তো ফ্রেন্ডস, একটা ইম্পর্টেন্ট কথা বলি, যদি আপনাদের কিছুদিন করার পরে যখন আপনাদের দেখবেন যে কমে গেছে, শুকিয়ে গেছে, তাও আপনারা কিছুদিন সুতল জলটা স্প্রে করবেন 2 বেলা। এবং পুরো কমে যাওয়ার পরেও আপনারা কিন্তু কাটি বা যাই হোক কিছু দিয়ে ওটা খোঁচাবেন না, ফাটাবার চেষ্টা করবেন না। দেখবেন ছেড়ে দেবেন কবুতরটিকে, যেমন ছিল তেমন ছেড়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে ঠিক ওর পক্সগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে। সেটা আপনারা নিজেরাই লক্ষ্য করবেন। বাট এটা ইম্পর্টেন্ট কথা, আপনারা কিন্তু কোনোভাবেই ওটা ফাটাবার চেষ্টা করবেন না, খোঁচানোর চেষ্টা করার দরকার নেই। তো ফ্রেন্ডস, আমার এই মেডিসিনটা 100% কার্যকরী এবং আমি নিজে প্রমাণিত, কারণ আমি নিজে ইউজ করেছি। আর না হলে 5-6 বার আমি ইউজ করেছি এবং 8-10টার ওপরে কবুতর আমি সুস্থ করেছি। তো সুতরাং 100% কার্যকরী। আপনারা যদি আমার সেম প্রসেসে আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে বলছি 100% সিওরিটি দিচ্ছি যে কবুতরগুলো সুস্থ হবে এবং আপনারা এই সমস্যার থেকে সমাধান পাবেন। তো ফ্রেন্ডস, আমি আরেকটা কথা বলছি, আমার এই মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে যদি কবুতর সুস্থ হয়ে যায়, আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এবং যদি দেখেন যে কবুতর সুস্থ হচ্ছে না, সেটাও আমাকে জানাবেন। প্লিজ দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। তো ফ্রেন্ডস, আমি অনেক কথা বলে নিয়েছি এবং অনেকটা টাইম নিয়ে নিয়েছি, তো আমি আর টাইমও নিচ্ছি না এবং আর কিছু বলার নেই। তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করুন, যদি আশা করি সুস্থ হয়ে যাবে। এবং ফ্রেন্ডস, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ এটা অ্যাপ্লাই করুন। কেননা দেখুন, অ্যাপ্লাই না করলে আপনারা বুঝতে পারবেন না রেজাল্টটা। যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার রেজাল্টটা হাতে নাতে পেয়ে যাবেন। তো সুতরাং আমি আপনাদের কাছে হাত জোর করছি, যে আপনারা রিকোয়েস্ট করছি যে আপনি অ্যাপ্লাই করুন। ঠিক আছে, আপনাদের সব কবুতরকে অ্যাপ্লাই করতে হবে না, ফার্স্ট আপনারা একটা কবুতরকেই অ্যাপ্লাই করে দেখুন, সুস্থ হওয়ার পরে তারপরে আপনারা বাকিগুলোকে অ্যাপ্লাই করবেন। তো আমি নিজে একদম বিশ্বাসী যে আপনারা আপনাদের একটা কবুতরকে চিকিৎসা করার পরে আপনারা সবকটাকেই চিকিৎসা করবেন এবং সব সুস্থ হয়ে যাবে। তো সুস্থ হওয়ার পরে আমি চাই আপনি যেমন উপকৃত হয়েছেন, আপনার আমাদের যে কবুতর প্রেমী আছে, তো তাদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, তারাও যেন উপকৃত হয়। কেননা এই রোগটির সম্বন্ধে আমি শুনেছি এবং নিজেও বুঝেছি যে কবুতরগুলি বাঁচে না, বেশিরভাগই সময় বাঁচে না, 100-এ 80% বাঁচে না। তো সেই কারণে আমি মেডিসিনটা আপনাদের অ্যাপ্লাই করতে বলছি, 100-এ 100% সুস্থ হবে। তো আপনি যদি উপকৃত হন, তো এটা আপনারা শেয়ার করবেন। আর কিছু আমার বলার নেই, এখানে আমি ভিডিওটা শেষ করছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভালো থাকুন, আপনাদের কবুতর সুস্থ থাকুন, এই কামনাই করি ভিডিওটা শেষ করছি। নমস্কার।